গত কিছুদিন আগে ওমরায় গেছে এক ভাই, উত্তরায় থাকে, মসজিদ নববীর 322 নম্বর গেটের সামনে বলছে, শায়েখ আমাদের ছেলেরা তখন প্র্যাকটিস করে। বললাম কিসের প্র্যাকটিস করে? এটা শিখেছে, মানে পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে মডেল টেস্ট, প্রি টেস্ট, বিভিন্ন টেস্ট পরীক্ষা থাকে যাতে ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ভালো রেজাল্ট করা যায়। এখন ছেলেরা বিবাহের আগে বান্ধবী গ্রহণ করে, লিপ টুগেদার করে এবং বিভিন্ন আবাসিক হোটেলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়। তারা প্র্যাকটিস করে দেখে যে বিয়ের পরে টিকতে পারবে কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আপনাদের ছেলেরাই করে, আমগর ছেলেরাই করে। বিয়ের পরে টিকতে পারবে কিনা আগে প্র্যাকটিস করে নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে জেনা এবং ব্যভিচার তাদের কাছে কিছুই মনে হয় না। ইহুদি এবং খ্রিস্টানরা 40-50 বছর জীবনটাকে উপভোগ করে। ইহুদি এবং খ্রিস্টানরা তাদের বিবাহ বলতে কিছু নাই, 40-50 বছর পর্যন্ত জীবনকে উপভোগ করে। আজকের আধুনিক ছেলে এবং মেয়েরা তারাও তাই করছে, 40-50 বছর জীবনকে উপভোগ করছে। আরে আপনি আর কি নিবেন? আপনার কিভাবে বোঝাবো আল্লাহ নবীর হাদিস? আমরা যে ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচাটা গোলাম, এখন দেখবেন আধুনিকতার একটা মডেল বের হয়েছে। নতুন প্যান্ট এদিকে ছেঁড়া থাকে, নতুন প্যান্ট এদিকে ছেঁড়া। আমি আশ্চর্য হলাম, বহু জায়গায় দেখলাম নতুন প্যান্ট এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া। আমি বললাম, ভাই আপনার কি প্যান্ট নাই? এটা ছেঁড়া প্যান্ট পরছেন কেন? হুজুর এটা স্টাইল। বললাম এত গরম লাগে এদিকে ছিঁড়ে দেওয়া লাগছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসের ভাষ্য বোঝেন, আল্লাহর নবী বলছে তারা যদি সাপের গর্তে ঢোকে তোমরাও সাপের গর্তে ঢুকবে। এখন আধুনিক মানের আধুনিকতা স্টাইল হচ্ছে, যুবকরা নতুন নতুন প্যান্ট কিনবে কিন্তু সবগুলো প্যান্ট ছেঁড়া। আপনারা দেখছেন কিনা আমি জানি না, তা আমার চোখে হাজারো বার পড়ছে। শুধু কি তাই? আমি আপনাকে কিভাবে বোঝাবো ভাই, একটু খেয়াল করেন। এখন যে মেসি এবং নেইমার স্টাইল হয়েছে, মেসি এবং নেইমার স্টাইল দেখেন না আপনারা? এগুলো দেখার জন্য উত্তরাতে যাবেন, বিভিন্ন সেলুন আছে। আর একটা কি যেন নাম ভুলে গেলাম, ওই তো আপনার বসুন্ধরাতে সেলুন উদ্বোধন করেছিল, কি যেন ব্যাককলের নাম দেখলাম, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে যারা 30 বছর আগে সাভারের গ্রামের মানুষ তারা চিনবেন। আমার বয়স 30 হয় নাই, তবে আমরা 15-20 বছর আগেও দেখেছি আমাদের ময়মনসিংহ ত্রিশাল কোনো চুরি করলে ওরে মায়ের পিঠ দিয়ে মাথার মধ্যে আল কাতরা লাগায় দিয়ে চুলগুলো যে স্টাইলে কাটতো, আজ থেকে 20 বছর আগে সমাজে যেটা চুরের স্টাইল ছিল এটা এখন আধুনিক স্টাইল হয়েছে। আজ থেকে 20 বছর আগে সুররে দইরা লাথি পিটুনি কিল ঘুষি দিয়া তার মাথার মধ্যে আল কাতরা লাগায় এবড়া থেবড়া করে এখানে একটু আর সামনে দিয়ে ভালো করে রেখে দিত। এটা ছিল 20 বছর আগে চুরদের স্টাইল। এখন 20 বছর পরে এটা হচ্ছে আধুনিক স্টাইল। এটা যুবকরা করে, আপনার ছেলে করে, আপনার ছেলে করে। মেসি নেইমার স্টাইলে জি চুল কাটার 3টা পদ্ধতি আছে, মেশকাতে পাবেন লিম্মা জিম্মা অফরা, 3টা স্টাইল আছে। 3টা স্টাইলের একটা স্টাইলে এটা পড়ে না, বরং নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা, আল্লাহ নবী কাজা করতে না করছে। আল্লাহ নবী কাজা কি বুঝলাম না। আল্লাহ নবী বলছে তোমরা কাজা করবা না, কাজা কফ জাল আইন কাজা। আল্লাহ নবী বলছেন তোমরা কাজা করবা না। আল্লাহ নবী কাজা বুঝলো না, কাজা বোঝে নাই। মাথার এখান থেকে কিছু চুল কাটা, এখান থেকে ছাইরা দেওয়া, এখানে কাটা বেশি করে কাটা, এখানে না কাটা, এটা হলো কজা, হারাম। কিন্তু এই অপসংস্কৃতি আমাদের গায়ের মধ্যে লেগে আছে।